এমনও হতে পারে জয়া এই সংসারে থাকলোই না, ও হয়তো ওর স্বামীকে নিয়ে আলাদা হয়ে যাবে। আলাদা হবে নাকি আলাদা করে দেওয়া হবে? দর্শনা, বাইরের মেয়ের সামনে এরকম অ্যাটিটিউড করো না। এখনো কিন্তু ও বাইরের মেয়ে। এই মুহূর্তে হয়তো ও বাইরের মেয়ে, কিন্তু বিয়েটা তো আমার সঙ্গে হচ্ছে, তাই ও সবটা জানা দরকার। প্লিজ সবটুকু জানিও না। কেন? সবটুকু জানলে হয়তো হয়তো তোমার সঙ্গে আমার বিয়েটাই হবে না। আর তোমার পরিবারের লোকেরা যদি আমার বাড়িতে বরযাত্রী হয়ে যায়, তাহলে হয়তো কেউ জামাই বরণও করবে না। তুমি আমাদের ইনসাল্ট করছো? এখনো বিয়ে হয়নি, ইনসাল্ট করছো? প্লিজ প্লিজ রাগ করবেন না। আমি আমার বাবা মাকে কিছু শেয়ার করতে পারছি না। এই বাড়ির যা সিচুয়েশন, মানে আমার হবু শ্বশুর বাড়ির যা সিচুয়েশন, সেটা আমি নিতে পারছি না, বিলিভ মি। পূর্বী, তুমি প্লিজ নিজেকে একটু কন্ট্রোল করো। বাট ড্যাড, এটা ফ্যাক্ট যে খুবই অসুবিধা হচ্ছে। ওর বাড়িতে যে কটা নিউজ পৌঁছেছে তাতে ওনারা খুবই আপসেট, এটাই ফ্যাক্ট। তোর কাছে ইম্পর্টেন্টটা কে? ড্যাড, মম না উর্বি? কে ইম্পর্টেন্ট? দেখ দাদা ভাই, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো আমার মম, ড্যাড। ইকুয়ালি আমার কাছে ইম্পর্টেন্ট উর্বি, কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে সে হলো কিম্মা। বাহ, চমৎকার। না, চমৎকার নয়, আমরা তো এইভাবেই বড় হয়েছি। কি দাদা ভাই, আমাদের স্কুল ফিস কে দিত? কিম্মা। স্কুল ড্রেসের অর্ডার করতে হতো, কিম্মা চলে অর্ডার করতে। আমরা ব্রেকফাস্টে কি করব? কিম্মা। লাঞ্চে কি করব? সেটাও কিম্মা। বিকেলের টিফিন কিম্মা। রাতের ডিনার কি করব? সেটা পর্যন্ত কিম্মা করতো। আমরা কোনদিন পরোটা খাবো, কোনদিন লুচি খাবো, কোনদিন স্যান্ডউইচ খাবো, আমাদের সব আবদার কে মেটাতো? কিম্মা। আর আমাদের যখন শরীর খারাপ হতো, আমার যখন জ্বর হয়েছিল, তখন মম ড্যাড ঘরে ঘুমাচ্ছিল, কিন্তু কিম্মা একদিকে সারাকে নিয়ে, একদিকে আমাকে নিয়ে শুয়ে সারা রাত আমার সেবা করেছিল। মন যা করেনি তার থেকে অনেক বেশি করেছে কিম্মা। তাই এটাই ফ্যাক্ট, কিম্মা ছাড়া এই বিয়ে সম্ভব নয়। হ্যাঁ, তাহলে ধরে নাও যে বিয়েটা হবে না। আঙ্কেল, হ্যাঁ, হবে না বিয়েটা। আমি বেরোলাম। তাহলে এটাই কি আপনার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। ওয়েল, আমি সেটাই বলে দিচ্ছি। চলি উবান। উর্বি প্লিজ, তুমি আমার কথাটা আগে শোনো। কিম্মা যদি এই বাড়ি থেকে বেরিয়ে যায়, আমি কিম্মার প্রেজেন্সে তোমাকে বিয়ে করব। হ্যাঁ, হয়তো আমাদের বাইরে একটু ছোট হবে, তোমার অসুবিধা হবে না তো থাকতে? না, জীবনে অনেক টাকা দেখেছি, এবার মানুষের মন দেখতে চাই, যেটা আমি এখানে খুব মিস করছি। অসাধারণ। এই কথাটা আমি এতদিন ধরে বলতে পারছিলাম না, অনেক দিন ধরে সহ্য করছি, কিন্তু তুই কি অক্লেশে বলে দিলি?
তুই খুব ভালো থাকবি, দেখিস, খুব ভালো থাকবি। শাট আপ ইউয়ান, এদিকে আয়, এদিকে আয়। টেনে একটা থাপ্পড় মারবো আজকাল ছেলে। বাবা মার সঙ্গে এরকম ভাবে কেউ ব্যবহার করে? এর থেকে ভালো ব্যবহার করা আমার পক্ষে সম্ভব নয় দাদা ভাই। তাহলে তোকে আমি ত্যায্য পুত্র করে দেব। করে দাও ড্যাড, করে দাও ত্যায্য পুত্র। কিন্তু আমার চোখে না এর থেকে আর বেশি নিচে নেবো না তুমি। কষ্ট হয় ড্যাড। দাদা ভাই তুই বল, তুই ড্যাডের এই রূপটা দেখে বিশ্বাস করতে পারিস যে ড্যাড মানুষকে ঠকাচ্ছে, ড্যাড আমার কিম্মাকে ঠকাচ্ছে? তুই একবার বুকে হাত দিয়ে বল না, তুই অনেস্টলি একবার বল না, তুই বিশ্বাস করতে পারিস এটা? সব কি হচ্ছে কি? স্টপ ইট, জাস্ট স্টপ ইট। তোমরা এখন যাও এখান থেকে, পরে নিয়ে কথা হবে, ঠিক আছে? যাচ্ছি, থ্যাংক ইউ। সবকিছু কেড়ে নিতে পেরেছো, বাট রিলেশনশিপ পারোনি, পারবেও না। ড্যাড, ভাবিস না, চিন্তা করিস না, আমি সব ম্যানেজ করে দেবো। চল আমরা বেরোই, কুষাণ অফিসে ওয়েট করবে। তোমার মা সব স্টেপ দেখতে পাচ্ছে না, এরপরের স্টেপটা দেখতে পাবে না। দেখার জন্য ও কি? কিছু না। মম, চলো চলো। কোথায় যাবি? আমি একটু বেরোবো, তুমি আমাকে একটু ড্রপ করে দাও, তুমি তো জিমেই যাবে। ওকে চল। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং ম্যাডাম। এনিন আপনার অফিস। গুড মর্নিং। অফিস? হ্যাঁ, ভেবে দেখলাম আপনার সাথে লড়াই করে লাভ নেই। আপনি অনেক আপনি অনেক বুদ্ধি রাখেন। এনিন আপনার চেম্বার, বসুন না। এটা আবার কোনো নতুন ছক না তো? হিমা, জি সব কিছু ভেবে দেখলাম আমার পক্ষে সম্ভব নয় আপনার সাথে পেরে ওঠা। প্র্যাকটিক্যালি আজ পর্যন্ত কোনো পুরুষই কোনো মহিলার সাথে পেরে ওঠেননি, সেই আদিকাল থেকে। দেখুন না, এই আমাদের দুর্গাপুজোর সময় অসুর কত ট্রাই করেছে, কিন্তু দুর্গা ঠাকুরকে হারাতে পারেননি। তাই ভাবলাম আপনার এই অফিসটা আমি খুলেই দিই। নিন না, আপনি আপনার অফিসটা পুরোটা নিয়ে নিন। বাই দ্য ওয়ে, আপনি অফিসে এসেছেন কি ব্যাপারে? দরকার ছিল, আশিসময় বাবুর সঙ্গে দরকার ছিল। নেই, ছুটিতে গেছে। ইনফ্যাক্ট এই অফিসে কেউ নেই, সবাই ছুটিতে গেছেন। আপনাকে অফিসটা খুলে দেওয়া হলো, কিন্তু আই এম ভেরি সরি, আপনি অফিসের কোনো স্টাফকে ব্যবহার করতে পারবেন না। ইনফ্যাক্ট ওই ফ্যাক্টরির কোনো লোককেও আপনি ব্যবহার করতে পারবেন না। ভেরি সরি ম্যাডাম, আপনাকে এটা আমি প্রোভাইড করতে পারবো না। নিন, আপনার এই অফিস ফাঁকা, রিসেপশন ফাঁকা। এই অফিসে
আপনি রিসেপশনিস্ট, আপনি মালকিন, আবার আপনি বেয়ারা। ওটাই বোধহয় আপনাকে সব থেকে ভালো মানায়, বেয়ারা। তুমি যে বেয়ারার কথা বলছো সেটা হচ্ছে যিনি আমাদের সেবা করেন, অফিসে জল খাবার এগিয়ে দেন, যত্ন নেন, খাবার সাজিয়ে দেন, তাই না? আর আমি একটা বেয়ারা চিনি, বেয়ারা মানুষ, যাকে চাপকে সিধে করতে হয়। সর্বজয়া চৌধুরী। নাম নিও না, নাম নিও না। আমি যেখানে আছি সেখানে তোমার মতো শামুকের সম্মুখ গতিতে উঠতে অনেক যুগ লেগে যাবে। দালালি করছো, হাত পেতে টাকা নিচ্ছ, মানুষের অনিষ্ট করছো, ব্যাস ওই অবধি থাকো, তার বেশি নয়। এবার পরিষ্কার করে বলো তো ফেউ মশাই, আমাকে সমাদর করে অফিসে বসাচ্ছ? ব্যবসা করুন আপনি। আমি প্রজেক্ট রিপোর্টটা দেখলাম। ও মাই গড, ইনভেস্টমেন্ট তো মোর দ্যান 25 crore। এরপর কাঁচা মাল আছে, লেবার আছে, তো মহাযোগ্য ম্যাডাম। হ্যাঁ, এটা আপনার রান্না নয় সর্বজয়া চৌধুরী, যে কড়াইতে তেল চাপালাম, অল্প ফোড়ন দিলাম, মাছ বসালাম আর রান্না করে দিলাম। অত সহজ নয় সর্বজয়া চৌধুরী, এটা ব্যবসা। করে দেখান, করে দেখান সর্বজয়া চৌধুরী, তাহলে মেনে নেব। করে তো দেখাবোই, আমি কথা দিচ্ছি, করে দেখাবো। মেয়েদের বড্ড অবহেলা করো না, নারী শক্তিকে একেবারে তাচ্ছিল্য করে যাচ্ছ। করবো তো বটেই। আপনি করে দেখান, আপনি এন্টারপ্রেনার হিসেবে নিজেকে প্রমাণ করে দেখান। আপনি বিজনেসটা করুন, আপনি ডেলিভারি করুন ওই সিঙ্গাপুরের ক্লায়েন্টকে। আমি করবো ডেলিভারি। পারবে না, পারবে না। জীবনেও পারবে না তুমি। মিছিমিছি ট্রাই করছো, এটা তোমার পক্ষে সম্ভব নয়। এটা একটা বিশাল বড় যজ্ঞ। একদিন ঠিকই তোমাকে আমার ড্যাডের পায়ে ধরতে হবে। ছোটকার পায়ে ধরে অন্যায় বিনয় করতে হবে কাজটা করে দেওয়ার জন্য, নাহলে কিন্তু চৌধুরী কোম্পানি একেবারে ডুবে যাবে, একদম ভেসে যাবে, শুধুমাত্র তোমার জন্য। আর তুমি কিচ্ছু করতে পারবে না। কেন বুঝতে পারছো না তুমি এটা? মামা একটা কথা ঠিকই বলেছে, এটা রান্না করা, ঘর মোছা, বাসন মাজা নয়, এটা বাচ্চা মানুষ করা নয়। ভালোই বললি, বাচ্চা মানুষ করা। কত সহজে কথাটা বললি। জানিস কত পরিশ্রম হয়? তবে এটারও কোনো গ্যারান্টি নেই যে সব বাচ্চা মানুষ হয়। যেমন তোর মতো কিছু কিছু, মনুষ্যের মতো কিছু কিছু অমানুষও তৈরি হয়। এতে মায়ের কিন্তু খুব কষ্ট হয়। তুমি আমাকে অমানুষ বললে? হ্যাঁ, পুরো অফিস ফাঁকা করে দিয়েছে, কেউ কোথাও নেই। আর আমাকে চেয়ারে বসানো স্ট্র্যাটেজিটা আমার মনে হয় খুব একটা খাটবে না। আমি এই চেয়ারে বসেই বিজনেসটা চালাবো। পারবে না তুমি বাজি। বাজি। আর যদি না পারো? ওই যে বললি, তোর বাবা আর কাকার পায়ে পড়বো, অনুনয় বিনয় করে এখানে নিয়ে আসবো।
সমস্ত কিছু লিখে দিয়ে আমার স্বামীকে নিয়ে চলে যাব। আর যদি পারি কি চাও তুমি? বলো কি চাও তুমি? আমাকে সবকিছু ফিরিয়ে দিতে হবে। সব কিছু ফিরিয়ে দিতে হবে মানে তুমি ঠিক কি চাইছো বলো তো? আমার ওই সোনার সংসার। কি? হ্যাঁ, আমার এই সোনার সংসার, সোনার টুকরো মানুষ, যাদের সোনার মতো মন ছিল, আমার দেবতুল্য ভাসুর ঠাকুর, স্নেহের দেওর, ভাসুর পুত্র, ভাসুর দেওরের মেয়েরা, ভরা সংসার, এইটুকুই তো চেয়েছি, আর কিচ্ছু না। পারবি? পারবো। প্রমিস? প্রমিস। আগে পায়ে হাত দিয়ে প্রণাম করতে, আর এখন হাতে হাত রেখে প্রমিস করতে শিখে গেছিস। সত্যি বড় হয়ে গেছিস। সরি। শোন, কি? তোর এই চামচাটাকে নিয়ে যা। ওকে বলে দিস, জঙ্গলে যখন সিংহী বিচরণ করে তখন লোভী হায়নারা তাদের শিকার করা জানোয়ারের এঁটোখাটাগুলো খায়। ওকে অফিসের বাইরে অপেক্ষা করতে বল। আজ থেকে অফিসের পজিশন আমি নিলাম, সর্বজয়া চৌধুরী। চ্যালেঞ্জ ছুড়ে দিলাম তোমাদের, একজন নারী যা পারে ওপরওয়ালাও পারে না। কারণ ওপরওয়ালাও কারো না কারো সন্তান, কোনো না কোনো মাতৃজঠর থেকে তাদের উৎপত্তি। সে মহাকালী হোক বা যে কোনো দেবদেবী। প্রণাম ৩৩ কোটি দেবদেবীকে, যে আমি শুরু করছি আমার নতুন যাত্রা। কি ফাঁকা অফিসে ব্যবসা কেমন চললো? শুনলাম তুমি নাকি ব্যবসায় মাছি মারছো। ব্যবসা উল্টে গেছে নাকি? ব্যবসা তো চলবে, রমরম করে চলবে, কিন্তু বাড়ি চলবে কি? মানে বাড়ি চলবে মানে? ফোন করেছিলাম সারাকে, শুনলাম রান্না বান্না কিছুই হয়নি। সব খাবারই কি হোটেল থেকে আসবে? আমি ব্যবসা চালিয়ে নেব দিদি, কিন্তু তুমি তো বাড়ি চালাতে পারবে না। পারবো না মানে? পারবো না মানেটা কি? হোয়াট ডু মিন বাই আমি পারবো না? আর রান্না, ইউ নো আমার গ্র্যান্ডমাদার কত বড় কুক ছিলেন। তার হাতের শার্কের আইটেম খেয়ে। হ্যাঁ মানে হাঙর? হ্যাঁ, তোমার দিদিমা হাঙর রান্না করতেন? করতেন তো, কি আশ্চর্য, করতেন মানে? একটা শিপে মাউন্টের সঙ্গে আমার গ্র্যানি ছিলেন, উনি সেই সময় রান্না করেছিলেন। আর সেই শিপে কে ছিল না ওরে বাবা রে, ইভেন টেগরের সঙ্গেও আমার গ্র্যানির কথা হয়েছিল। রক্ষে করো দিদি, রক্ষে করো, কবিগুরুকে তুমি রক্ষে দাও। আর দয়া করে এসব বলো না, তোমার দ্বারা কিচ্ছু হবে না, সংসার করা হবে না। কিন্তু আমি সংসারও করব, ব্যবসাও করব, আবার স্বামীকেও সুস্থ করে তুলবো। তুমি কি বলতে চাইলে? মানে আমি সংসার করতে পারবো না? হ্যাঁ,
আমি পারবো না। পারবে না মানে? আমার মম সব করতে পারে, কি মম, তাই না? এক্স্যাক্টলি সো, আমি সব করতে পারি। একদমই তাই। আচ্ছা কিম্মা, তুমি আমার মমকে কি ভালো বলো তো? আমার মম রান্না করতে পারে না, আমার মম ঘর গোছাতে পারে না, আমার মম গাছের পরিচর্যা করতে পারে না, আমার মম জামা কাপড় কাচতে পারে না। আমার মম সব করতে পারে, তোমরা ভুল ভাবো, কি মম? আর সব থেকে বড় কথা, আমার মম খুব ভালো মাছ রান্না করতে পারে, তাই না মম? হ্যাঁ পারি তো। ইয়েস, মম আজকে জানিয়েছে আমাদের দই কাতলা রান্না করে খাওয়াবে। কি দই কাতলা? কখন বলেছি? বলোনি? তাহলে এখন বলে দাও, তুমি আমাদের দই কাতলা রান্না করে খাওয়াবে। দই কাতলা আমি বানাবো। হ্যাঁ তুমি বানাবে। জীবনে পারবে না। কি বললে কিম্মা তুমি? আমার মম দই কাতলা রান্না করতে পারবে না? মানে তুমি কি আমার মমের সঙ্গে চ্যালেঞ্জ নিচ্ছ?